আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, এখন যে প্রশ্ন করা হয়েছে, যে বিষয় জানতে চেয়েছেন, সেই বিষয়টা হচ্ছে যে সর্বপ্রথম আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন এবং আদমকে বেহেশত থেকে যখন পৃথিবীতে বিতাড়িত করলেন, নিক্ষিপ্ত করলেন, তো তখন প্রশ্ন হচ্ছে আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বাইর হইয়া কোন গাছের পাতা পরিধান করেন? আদম আলাইহিস সালাম পৃথিবীতে যখন আসলেন বা নিক্ষিপ্ত হইলেন, একটি ভুলের কারণেই হোক, যেভাবেই হোক, একটা ভুলের কারণে পৃথিবীতে আসলেন। আসাবার কিন্তু সাথে কোনো বস্ত্র ছিল না, একদম উলঙ্গ ছিল, নেকেড ছিল। এই সময়তে বিভিন্ন গাছের কাছে যাইয়া পাতা সংগ্রহ করতে লাগলেন, বা কোনো গাছে পাতা ছোটোখাটো, সেই জন্য ওই সমস্ত পাতা কি কয়, এটা নিজের পরিধানের মতো না, সেই জন্য তো একটা গাছের কাছে গেলেন, সেই গাছটা হলো ডুমুর গাছ। এই ডুমুর গাছের পাতা আদম আলাইহিস সালাম পরিধান করেছে। তবে কয়টি পাতা, এখানেও একটা প্রশ্ন আসতে পারে। আদম আলাইহিস সালাম 3টি পাতা করেছিলেন, বড় আকারে 3টি পাতা করেছিলেন, এবং হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা পরিধান করেছিলেন। যেহেতু মহিলাদের পর্দা বেশি, এই জন্য পর্দার কারণে 5টা পাতা করেছিলেন। তবে গাছটা ছিল ডুমুর গাছ। এখন পৃথিবীতে যে ডুমুর গাছ, এই ডুমুর গাছ নয়, এই ডুমুর গাছ নয়, তবে ডুমুর গাছের পাতা পরিধান করেছিলেন। এই জন্য মানুষ মৃত্যুর পরে পুরুষের জন্য 3টি কাপড় এবং মহিলাদের জন্য 5টি কাপড়। কারণ 5টি কাপড় মহিলাদের মাথা ঢেকে দেওয়া হয়, ছিনা বন্ধন আছে, তারপরে কুর্তা আছে, তারপরে আরো 2টি চাদর আছে। এই 5টি কাপড়, আর পুরুষের জন্য 3টি কাপড়। অনেকে মন্তব্য করে, অনেকে বলে এগুলা তো গাঁজাখুরি কথা। তো এরা বলে, কি বলে, যে সারা জীবন টুপি মাথা রাখলাম পুরুষেরা, মৃত্যুর সময় মহিলার মাথা টুপি দিয়ে যায়। কিন্তু এটা তো তার মন করা কথা নয়। তো এই ডুমুর গাছের পাতা পরিধান করেছিলেন। এখানে আরেকটি কথা হলো, সেটা হলো আদম আলাইহিস সালাম যখন এই ডুমুর গাছের পাতা পড়লেন, তখন কিছু হরিণ, বন থেকে জঙ্গল থেকে কিছু হরিণ দেখতে গেল। আল্লাহর কুদরত, এই হরিণ দেখতে গেল। হরিণে দেখতে যাইয়া আদম আলাইহিস সালাম থেকে যে কাপড় পরিধান করছে, ওই কাপড় মানে যে ডুমুর গাছের পাতা পরিধান করছেন, সেই ডুমুর গাছের পাতা একটু হরিণে খেয়ে ফেলল। তখন আদম বললেন যে হরিণ, আমার পাতা খেয়ে ফেলছ, যা, আল্লাহ রাব্বুল আলামিন তোর সম্মান দেবে। এই জন্য কিছু কিছু এই হরিণ যখন পাতা খেয়ে ফেললো, তখন এই হরিণের পেটে কস্তুরী হইল। আর হরিণের শরীরে এমন সুগ্রাম, ওই হরিণ যখন বনে গেছে, তারপরে পিছনে আরো হরিণ আসছে, যে কোথায় কি পাইলা এত সুগ্রাম। তখন বলছে আদম আলাইহিস সালাম যে ডুমুর গাছের পাতা পড়ছে, সেখানে একটু পাতা খাইছে। তখন ওরাও আসলো, আইসা ইচ্ছাকৃত করবেই। কিন্তু প্রথমে তো হরিণের এই লোভ ছিল না যে আমি এই পাতা খেলে আমার এই সুগ্রাণ বা দাম বেড়ে যাবে। কিন্তু পরবর্তীতে সমস্ত হরিণগুলো আসলো, ওরা নিয়ত করে আসছে এই পাতা খাবো, আমরাও সুগ্রাণ অর্জন করবো। কিন্তু ওই পাতা গেল, ওদের কোনো সুগ্রাণ হইল না, কারণ ও আসছে নিয়ত তার ঠিক নাই। কিন্তু প্রথম যে হরিণ আসছে, এই হরিণকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত বাড়িয়ে দিয়েছে। তবে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে ডুমুর গাছের পাতা করেছিলেন, 3টি পাতা করেছিলেন। হাওয়া আলাইহিস সালাম 5টি পাতা করেছিলেন। এই জন্য মৃত্যু হয়ে গেলে মানুষের দাফন কাফনের জন্য পুরুষের 3টি কাপড় আর মহিলাদের 5টি কাপড়। আমাদের আলোচনা এখানে শেষ। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক দিন এবং
বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের নিকট শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।